বর্তমান সময়ে সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাইতেছি সেটা হলো ভাই মেইল করে রিপ্লাই পাই না প্রফেসরদের। আগে আমাদের এশিয়ান ছেলেপেলে বা বাংলাদেশি ছেলেপেলের উপর প্রফেসরদের একটা ট্রাস্ট ছিল। এখন আমার যেটা মনে হয় ট্রাস্ট ইস্যুটা একদম নাই হয়ে গেছে। কারণ মেইল করলে তারা ট্রাস্ট করতে পারে না। তাদের সার্টিফিকেট হোক, কাজ হোক, ট্রেনিং হোক, বিভিন্ন কোর্স করা থাকে সেগুলো সার্টিফিকেট হোক, তারা কোনো কিছুতে ট্রাস্ট করতে পারে না। কারণ আমি যত প্রফেসরদের সাথে কথা বলছি সচরাচর অ্যাব্রোড এর, তারাও বলতেছে যে তারা কোনো বাংলাদেশি স্টুডেন্টদের যদি কোনো মেইল পায় তারা তাদের নেয় না। মানে কারণটা জানি না কেন নেয় না। এখন তারা বলে যে শুরুতে নাকি তাদের অনেক থাকে যে ওকে কাজ করবে এটা সেটা হ্যান-ত্যান। বাট পরবর্তীতে আস্তে তাদের কোনো খবর থাকে না। আমার ১ জন ২ জন না, অনেক প্রফেসররা সেম একদম সেম কথা কইছে যে বাঙালি স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা নরমাল। তারা শুরুর দিকে অনেক ডেডিকেশন দেয়। বাট পরবর্তীতে তাদের কোনো খবর থাকে না। মানে আমাদের ভিতরে একটা জোশ কাজ করে শুরুর দিকে। এটা করব, ওইটা করব, সব করব। বাট যত দিন যায় তত আমরা ডিপ্রেসড ফিল করি। তত আস্তে নিচে নামতে থাকি। আর প্রফেসরদের রিপ্লাই না পাওয়ার জন্য আরেকটা মেইন রিজন হলো সেটা হলো গিয়ে ছেলেপেলের সিভিতে যা থাকে তার স্কিল সেট তা থাকে না। বর্তমান সময়ে আমি একটা জিনিস খুব খেয়াল করছি সেটা হলো গিয়ে ঘরে পাবলিকেশন। একটা ছেলের বা একটা মেয়ের পাবলিকেশন ৫ টা ৭ টা বাট ওকে যখন সিভি ধরা হয় যে তুমি কি কাজ করছো সে বলতে পারে না ভালোমতো তার পার্টটা কি? সে কি কাজ করছে? আমাদের দেশে এখন না নাম্বার গেম খেলে। কোয়ালিটি না দিয়ে কোয়ান্টিটিতে পোলাপাইন ঝুকতেছে। যে আমার ৫ টা রিসার্চ পেপার, আমার ১০ টা রিসার্চ পেপার। মানে যতগুলো রিসার্চ পেপার মনে করো ততগুলো আগায়া গেলাম। ভাই অ্যাব্রোড এ আমি এরকমও দেখছি যে একজনের ৩ বছর ধরে কাজ করতেছে তার এখন ধরে একটা পাবলিকেশন হয় নাই। বিকজ অফ হোয়াই? কারণ তাদের মনে হইতেছে এই পাবলিকেশনটা করার মতো না। পাবলিশ করার মতো না। আর এখানে আপনার ৩ মাসে ৩ টা পাবলিকেশন করেন। আমি অনেক দেখতেছি বর্তমান সময়ে আমাদের দেশে এই জিনিসগুলা। অ্যান্ড আমি জানি না আপনাদের পেপারের কোয়ালিটি কিরকম? কেন আপনার তো আমি এরকমও শুনছি যে অনেক ব্যাচেলর স্টুডেন্টের ৫ টা ৭ টা পেপার হয়ে যায়। অনেক মাস্টার স্টুডেন্টের ১৫-২০ টা পেপার হয়। আমি জানি না কোত্থেকে ১৫-২০ টা পেপার হয় ভাই। কেন আমার একটা পেপার পাবলিশ করছি ১.৫ বছর লাগায়া। তো আপনারা কোত্থেকে এত পাবলিকেশন করেন এটা আমি জানি না। অ্যান্ড ওকে করতে পারেন। এটা আপনাদের পার্সোনাল ম্যাটার বলতে পারি না। বাট অ্যাব্রোড এ জিনিসগুলো হয় মানে আমাকে এক প্রফেসর বলতেছিল সেদিনকে যে মানে সে একই স্টুডেন্ট লিছে বাংলাদেশী বুয়েটের স্টুডেন্ট। তার ৫ টা নাকি ৬ টা জার্নাল ছিল। পাবলিশ করা পেপার ছিল। তো তাকে যখন কাজ করতে দিছে সে নাকি কাজ করতে পারে না। জিনিসটা আপনি বুঝেন। তার পেপার ছিল ৫ টা ৭ টা বাট তাকে নাকি কাজ করাইতে পারে না। তাকে কোন টাস্ক দিয়েছে ChatGPT করে নিয়ে যায়। যখন তাকে বলা হয় যে, "তুমি এই কাজটা কেন করছো?" তখন সে কিছু উত্তর দিতে পারে না। কারণ সে তো নিজের থেকে কোন কিছু করে নাই। সে করছে ChatGPT দিয়ে। এখন এই যে প্রবলেম গুলা বা এই যে সিচুয়েশন গুলা এইগুলো হ্যান্ডেল করব কিভাবে তারা? আপনি যে টাইমটা নষ্ট করতেছেন, আপনার যে টাইমগুলা অকাজে স্কিল না বাড়ায়া কপি পেস্ট কইরা পাবলিশ করতেছেন। এই জিনিসগুলা না কোনো ভ্যালু নাই। আপনার পাবলিকেশন হবে আপনার এনালাইটিক্যাল স্কিল দ্বারা। আপনি যা পাইছেন, আপনি যা করছেন আপনার এনালাইসিস এর উপর বেস করে। আপনি যদি ChatGPT AI তে এনালাইসিস করেন বা বিভিন্ন মেথোডোলজিক্যাল যা পার্ট গুলো আছে সেটা আপনি না বুঝে যদি AI দিয়ে লেখেন তাহলে তো প্রবলেম আছে ভাই। অ্যান্ড অফ আমি জানি আমাদের দেশে বর্তমানে ২ নাম্বার এটা হয় এবং নাম্বার বাড়ানোর জন্য তারা টাকা দিয়ে পাবলিশ করে এবং এই কারণে আরো বেশি সিচুয়েশনটা খারাপ হইতেছে আমাদের দেশে। প্রফেসররা ইন্টারভিউ যখন নেয়, তারা শুধুমাত্র আপনার সিভিতে যা আছে তার থেকে অ্যাক্স করে। এরকম না যে জিনিসটা আপনি কাজ করছেন বায়োলজি নিয়ে আপনাকে অ্যাক্স করব কেমিস্ট্রি নিয়ে। তারা সেটাই অ্যাক্স করবে যেটা আপনার সিভিতে আছে। এর বাইরে আপনাকে কোনো কিচ্ছু আক্স করবে না তারা। তো তবুও কেন আপনার এসব উল্টাপাল্টা ইল্লিগাল হতে চান আমি জানি না। অ্যান্ড আপনাদের সিভিতে আমি জানি অনেক কিছু থাকে। এটা করছি, ওটা করছি, হ্যান করছি, ত্যান করছি, স্কিল এটা সেটা। বাট যখন কাজ করতে দেয় তখন ছেলেপেলে পারে না কিচ্ছু। এই জিনিসগুলা খুব সাইড ইফেক্ট করতেছে আমাদের আপকামিং যে জেনারেশনটাতে। তারা বাংলাদেশের স্টুডেন্ট মেইল দেখলেই যে না স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ বা এরকম লেখা থাকলেই দ্যাটস ইট কাম তামাম আপনাকে নিবেই না। আমাদের দেশে যে প্রফেসররা ছিল বা আছে তারা আমি দেখছি আমাদের দেশের স্টুডেন্টদের নিতে চায় না। কারণ ট্রাস্ট ইস্যুটা সবচেয়ে বড় ইস্যু বর্তমান সময়ে। কথা বলছি আমি অনেক প্রফেসরদের সাথে। এই কারণে আমার যে ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট সেখানে কোনো স্টুডেন্ট আমি খুঁজে পাইনি বাঙালি। আমি যে আসছি এখানে আমি কোনো বাঙালি স্টুডেন্ট পাইনি। হ্যাঁ, ২ জন পাইছিলাম তাও হিউই। তারা আ কি বলে রিসার্চারদের সাথে হেল্পে কাজ করে এবং তারা পার্ট টাইম কাজ করে এখানে। ওই জিনিসটা পুরাই আলাদা। অ্যান্ড একটা জায়গায় একদম ফুল টাইমে থাকাটা কি বলবো আমি? এইরকম জায়গায় আমি ভাবছিলাম যে পামু আমি কয়েকজন স্টুডেন্ট। যারা ফুল টাইম পিএইচডি করতেছে বা ফুল টাইম রিসার্চ করতেছে, প্রজেক্ট করতেছে।
বাট পাই নাই আমি। অ্যান্ড আমি বুঝতেছি যে কারণটা কি? এই কারণে জার্মানিতে মানুষ এত কম, অন্যান্য দেশগুলোর মানুষ এত বেশি। এখন জানি না আপকামিং কি হইব বাট ইয়েস, এসব উল্টাপাল্টা কাজ করে দেশের নাম খারাপ করার কোন মানে হয় না আপনাদের।